বন্ধুরা, সবরই রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সবরই আজকে হাজির হয়েছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হলো কাশ্মীরি পনির। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেল নিয়মিত ফলো করেন তাদের অনুরোধ করব যে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তো চলুন বানিয়ে নেওয়া যাক আজকের রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ফুল ক্রিম পনিরগুলোকে এভাবে আমি আগে লম্বা লম্বা ফালি করে নিচ্ছি। এভাবে কেটে নেওয়ার পর এগুলোকে আবার 4টে টুকরো করে কেটে নিচ্ছি। আমি একটু বড় বড় টুকরোই রেখে দিচ্ছি, যেহেতু এর মধ্যে কোনো আলু মেশাচ্ছি না, সেই জন্য এভাবেই কাটছি। এবার সমস্ত পনির কাটা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার আমি আপনাদেরকে কি মশলা লাগবে সেটা একবার দেখিয়ে দিই। এখানে আমি নিচ্ছি তেজপাতা, দালচিনি, 2টো ছোট এলাচ আর 4-5টা লবঙ্গ। এইগুলোকে আমি ফোড়ন হিসাবে ব্যবহার করব। এইবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি। এই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতো সাদা তেল। আমি এখানে রান্নাটা করার জন্য সাদা তেলই ব্যবহার করব। এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তেলটা গরম হলে ঘিটাকে এর সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে, যাতে রান্নাটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে। আর পনিরগুলো এর মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি। পনিরের মধ্যে আমি কোনো রকম নুন বা হলুদ মেশাচ্ছি না। পনিরগুলোকে একটু লালচে করে ভেজে নেব আমি, কিন্তু বেশি শক্ত করলে হবে না। এখানে একটা বাটিতে গরম জল নিয়ে 1 চামচ নুন দিচ্ছি। নুনটাকে চামচের সাহায্যে নাড়িয়ে ভালোভাবে জলের সাথে মিশিয়ে দেব। এবার ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি, যাতে করে পনিরগুলোর মধ্যে ভালোভাবে নুনটা ঢুকতে পারে। সেই জন্য 10-15 মিনিটের জন্য আমি এটাকে ভিজিয়ে রেখে দেবো, কারণ পনিরের মধ্যে ভাজার সময় আমি কোনো রকম নুন ব্যবহার করিনি। এবার পনিরের ভেজে রাখা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ আর 1 চামচ জিরে। এটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে তেলের সাথে। এর মধ্যে আমি দিয়ে দেব দালচিনি আর ছোট এলাচ, যেটাকে আমি থেতো করে রেখে দিয়েছি। এবার ভালোভাবে আরেকবার নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো দুধটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু কম রাখবেন, তা না হলে ফাটবে দুধটা, চোখে মুখে লাগার সম্ভাবনা আছে। এবার এই সময় আপনারা এই পনির ভিজিয়ে রাখা জলটা দিয়ে দিতে পারেন, আর তা না হলে একটু নুনও মেশাতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটাকে আমি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি, তাতে একটা ভালো স্বাদ আসবে রান্নাটার মধ্যে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো। এবার পনিরগুলোকে একবার ভালোভাবে দুধের সাথে নাড়াচাড়া করে দেব। এই সময় এর মধ্যে দিয়ে দেব আমি 2 কাপের মতো লিকুইড দুধ। এর মধ্যে দিচ্ছি এবার 1 চামচ মরিচ গুঁড়ো আর থেতো করা কিছুটা আদা। এখানে আমি কোনো রকম লঙ্কা ব্যবহার করব না, এই মরিচের গুঁড়ো দিয়েই সমস্তটা রান্না হবে। মরিচের একটা সুন্দর ফ্লেভার ছাড়বে। আমি এখানে গোলমরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো মরিচও ব্যবহার করতে পারবেন। এখানে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, এখানে ঝালের জন্য না, ফ্লেভারের জন্য দিয়েছি। আর দিলাম 1 চামচ মৌরি
গুঁড়ো। এই রান্নাটার আসল সিক্রেটই হলো মৌরি গুঁড়ো আর আদা। আমার রান্নাটা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপিটি আজকে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর একটা লাইক দেবেন। আমার নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে করে অতি সহজে আপনাদের কাছে আমার রেসিপির নোটিফিকেশান পৌঁছে